আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। টেকনিক্যাল হোমের পক্ষ থেকে আমি মনির আছি তোমাদের সাথে। তো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা মূলত বেসিক ইলেকট্রনিক্স সাজেশনের উপর, এটা মিড টার্ম পরীক্ষার প্রস্তুতির উপর। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের সাজেশনে চলে যাব। তোমরা জানো যে আমাদের সাজেশন থেকে সবসময় সব প্রশ্ন কমন আসে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সাজেশনে। দেখো, প্রথম অধ্যায় থেকে আমি 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। ইলেকট্রনিক্স কি, পিসিবি কি, সোল্ডারিং বলতে কি বোঝো, ক্যাপাসিটর কি, কালার কোড বলতে কি বোঝো, এভিওমিটার কি। হ্যাঁ, এই প্রশ্নগুলো সবই গুরুত্বপূর্ণ। তারপরও একটু 1 নম্বর যে কোশ্চেনটা সেটা ভালো করে দেখবা, এবং ক্যাপাসিটরের যে কোশ্চেন, কালার কোড, এই ব্যাপারটা একটু বেশি ভালো করে দেখবা, ভালো করে দেখবা, ভালো করে দেখবা, ভালো করে দেখবা। সংক্ষিপ্ত প্রশ্ন 3টা প্রশ্ন আমরা রাখছি। এটা ক্যাপাসিটরের বৈশিষ্ট্যগুলো লেখো, অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্টের তালিকা প্রস্তুত করো, আদর্শ সোল্ডারিংয়ের বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর কোশ্চেনটা খুব বেশি আসে পরীক্ষায়, তো এটা একটু ভালো করে দেখবা। তার পাশাপাশি একটু যে কোশ্চেনটা দেখবা সেটা হচ্ছে যে 3 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে এখানে দেখবা। তারপর চলে আসো যে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। সেই রচনামূলক প্রশ্নের মধ্যে আমরা মূলত 1 নম্বর রচনামূলক একটু ভালো করে করতে বলবো, যেটা একটা ম্যাথ। আসলে তোমরা কালার কোডের ম্যাথ প্রত্যেকেই করেছো। যারা আমাদের অফলাইন ব্যাচ আছে মোটামুটি সবাই কালার কোডের ম্যাথটা ভালো পারো। কালার কোডের ম্যাথের মানগুলো একটু ভালো করে মুখস্থ করবা। চলে আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে আলোচনা আছে সেটা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মূলত 3টা আছে এখানে, এবং আরো কয়েকটা পৃষ্ঠায় আছে যদিও। সেমিকন্ডাক্টর কি, হোল ও ইলেকট্রন কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডোপিং কি, এই প্রশ্নটা ভালো করে পড়বা। মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি বোঝো, হ্যাঁ, এটা ভালো করে পড়বা। তারপর আসো মাইনরিটি চার্জ, মেজরিটি অথবা মাইনরিটির মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আহ এক্সট্রিনসিক ও ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে কি বোঝো, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসো, কন্ডাক্টর ও সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মধ্যে পার্থক্য লেখো, কোভ্যালেন্ট কি, চিত্র সহ জার্মেনিয়ামের কোভ্যালেন্টের বন্ড গঠন আলোচনা করো, সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো লেখো। এর মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা ভালো করে করবা। রচনামূলক প্রশ্নের মধ্যে আমি 100% কমন দিচ্ছি, এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসতে পারে, আসবেই, প্লাস 1 নম্বরটা তো আসার সম্ভাবনা 99। তো আমার মনে হয় 1 নম্বরটা প্রশ্নটা এবার পড়বেই অবশ্যই। সুতরাং 1 নম্বরটা খুব ভালো মতো করে দেখবা। 2 নম্বর কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, আমি একটাকেও ফেলে দিচ্ছি না, দুটাকেই ভালো করে করতে বলবো, ঠিক আছে? চলে আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত মাত্র 3টা। মি ভোল্টেজ কাকে বলে, জেনারেল ব্রেকডাউন কি, পটেনশিয়াল ক্যারিয়ার কি বলতে কি বোঝো, ডিপ্লেশন লেয়ার কি। এর মধ্যে এটা একটু বেশি ভালো করে পড়বা, এটা বেশি গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে পিএন জাংশন কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে গঠিত হয়, আর ভিআই ডায়াগ্রাম যেটা আছে সেটা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, এটা ভালো করে পড়বা। 1 নম্বরটা আমি 100% কমন দিচ্ছি, এটা আসবেই পরীক্ষায়। সেটা হচ্ছে যে একটি পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স। তো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় ছিল। এবার আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টা যেটা আসলে আছে, চতুর্থ অধ্যায়টা অতি সংক্ষিপ্ত আছে আমাদের 3টা। জেনার ক্রিয়া কি, এলইডি ও এলসিডি এর পুনরূপ লেখো, জেনার ডায়োডের স্বাভাবিক সমতুল্য বর্তনী দেখো, জেনার ব্রেকডাউন কি, রিভার্স ব্রেকডাউন বলতে কি বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে 1 এবং 2 কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসলে সংক্ষিপ্ত প্রশ্ন, জেনার ডায়োডের ব্যবহারগুলো লেখো, সাধারণ জেনার ডায়োডের পার্থক্য লেখা। এটা একটা পড়লে মূলত 1 নম্বর কোশ্চেনটাও লেখা যায়। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রচনামূলক প্রশ্নের মধ্যে একটাই আছে, একটাই বেশি গুরুত্বপূর্ণ, আর তাছাড়া এখন কিছু নাই। চলে আসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পড়তে হবে, রচনামূলক প্রশ্ন নাই আসলে। একটি হচ্ছে যে ডিসি ভোল্টেজের রেগুলেটর ব্লক চিত্র সহ আঁকো। আর পিআইভি কি, রেকটিফিকেশন বলতে কি বোঝো, টিইউএফ টাফ কি, এটা রেকটিফায়ার কাকে বলে। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি 100% কমন দিচ্ছি এই কোশ্চেনটা, যে ফুল এবং হাফ ওয়েভ যে তোমার রেকটিফায়ার আছে, এটা রিপোল ফ্যাক্টর নির্ণয় করো, অথবা এদের পার্থক্য, যেকোনো একটা প্রশ্ন আসবে, নির্ণয় করতে বলতে পারে, আবার পার্থক্যটা আসতে পারে। তো সুতরাং আমি 2টা প্রশ্নই ভালো করে পড়তে বলবো। তো 2 নম্বর প্রশ্নটা আমি 100% কমন দিচ্ছি। তো এই ছিল আমাদের সাজেশন। এখান থেকে তুমি ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবা। কালকে প্রস্তুতি ভালো হোক, ভালো মতো করে প্রশ্ন নিয়ে যাও। আজকে এতটুকু শেষ করছি, দেখা হবে আমাদের কোনো পরের কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।